ঢাকা শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউ ইউনিটে আগুন। ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের চেষ্টা নিয়ন্ত্রণে এসেছে। সরিয়ে নেওয়া হয়েছে সব রোগীকে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছে তার কাছে। 5টি ইউনিটের প্রায় 1.5 ঘন্টার প্রচেষ্টা এবং 1.5 ঘন্টার প্রচেষ্টায় এখন কিন্তু আগুন নিয়ন্ত্রণের পর নির্বাপনও হয়ে গেছে। আমরা যদি চারিদিকটা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো যে আগুনের যে ভয়াবহতা ছিল সেই ভয়াবহতার ছাপ কিন্তু একদম স্পষ্ট। আমরা এখন যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা মূলত সিআইসিইউর যে ডাক্তারদের বসার জায়গা, সেই ডাক্তারদের বসার জায়গা এবং এখানে একটি কম্পিউটার রয়েছে। কম্পিউটারটা পুরো কালো যে ছাই রয়েছে, কালো যে ধোয়ার আস্তরণ রয়েছে সেই আস্তরণে কিন্তু একদম ছেয়ে গেছে, একদম কালো হয়ে গেছে। পাশাপাশি আমরা যদি এই রুম থেকে, ডাক্তারদের রুম থেকে যেই জায়গাটিতে আগুন লেগেছে এই জায়গাটির উদ্দেশ্যে একটু আসতে চাই। এখানে এখন পর্যন্ত এত তাপ বিরাজ করছে যে আসলে এখানে থাকাটাই অনেক বেশি কষ্ট। এখানে যারা আছেন এখন এই মুহূর্তে তারা অনেকটাই ঘেমে যাচ্ছেন, কারণ এখানে এখন পর্যন্ত তাপমাত্রা অনেক বেশি এবং পাশাপাশি এই যে সিআইসিইউর যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রয়েছে, উন্নত সামগ্রী রয়েছে বাংলাদেশ শিশু হাসপাতালে, সেই উন্নত সামগ্রী কিন্তু অনেকটাই পুড়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা দেয়ালে যে কালো আস্তরণ, সেই কালো আস্তরণ কিন্তু পড়ে গেছে এবং পাশাপাশি এখনও এই জায়গায় যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা এখনও এখানে আছে। যেহেতু এখানে বিভিন্ন ধরনের দামি জিনিস রয়েছে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন যাতে এই জায়গা থেকে কোনো কিছুই খোয়া না যায়। আজকে ঠিক 1টার পর এখানে কিন্তু আগুনের সূত্রপাত হয় এবং আমরা এখন যে বেডটা দেখতে পাচ্ছি এই বেডটাতে কিন্তু আইসিইউর যে রোগীরা ছিলেন সেই রোগীরা মূলত তাদের জন্য এই বেডটা, এবং এই বেডটার কিন্তু উপরের যে কাপড় থেকে শুরু করে মোটামুটি যে দেয়াল থেকে শুরু করে যে উন্নত সামগ্রী রয়েছে সবই কিন্তু একদম পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে কালো যে ধোয়ার যে আস্তরণ রয়েছে সেই আস্তরণ কিন্তু পড়ে গেছে। পাশাপাশি যে এখানকার যে শীতাতপ নিয়ন্ত্রণের যে যন্ত্রটি রয়েছে সেই যন্ত্রগুলোও কিন্তু এখানে প্রায় অনেকটাই ঝুলে আছে, যে এগুলো এখন আর কোনো অবস্থাতেই ব্যবহারের কিন্তু উপযোগী নেই। আমরা যতটা জানতে পেরেছি এখানে যখন এই দুর্ঘটনা ঘটে অর্থাৎ ঠিক 1টার পরে এখানে মূলত 17 জন রোগী ছিলেন এবং 17 জন রোগীকেই এখান থেকে যখন আগুন লাগে তারপরই এখান থেকে সরিয়ে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে এবং আরও যে আইসিইউগুলো রয়েছে সেই আইসিইউগুলোতে স্থানান্তর করে দেওয়া হয় এবং আমরা পুরো জায়গাটি জুড়ে দেখছি এখানে একটি ফ্রিজও রয়েছে। পাশাপাশি এখানকার যতগুলো জিনিস রয়েছে সবই কিন্তু অত্যন্ত দাহ্য পদার্থ। সুতরাং এখানে যদি আগুন লাগে তাহলে এই আগুনটি ছড়িয়ে পড়ার সংখ্যা কিন্তু অনেক বেশি, পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার সংখ্যাও রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত এখানে কিন্তু ঢোকা যাচ্ছে না। পাশাপাশি এই জায়গায় আগুন নিয়ন্ত্রণের সবচেয়ে বড় যে সমস্যাটি হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে এখানকার ধোঁয়া বাইরে যাওয়ার কোনো পথ ছিল না। সুতরাং ফায়ার সার্ভিস এসে এখান থেকে প্রথমে ধোঁয়া নিষ্কাশন করে তারপর আগুন নিয়ন্ত্রণ করছিল। এই ছিল জাতীয় শিশু হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকার শিশু হাসপাতালের আগুনের খবর জানছিলাম দুর্ঘটনাস্থল থেকে।